আজকে আমরা কথা বলবো বিদেশ থেকে দেশে ফিরে নিজ উদ্যোগে মোহাম্মদ শহীদ সাহেব প্রথমে লন্ড্রি ব্যবসা, তার সাথে জেনারেটরের ব্যবসা, তার সাথে গ্যারেজ মালিক হয়ে আজকে তিনি সফল। কথা বলছি তার সাথে। কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি, আপনাদের দোয়ায়। আপনার নাম? আমার নাম মোহাম্মদ শহীদ। আপনার ব্যবসা জীবনের শুরুর গল্পটা যদি একটু বলতেন। আমি আগে এখান থেকে বিদেশ চলে গেছি, বিদেশ থেকে কিছু টাকা পয়সা জমায় না আমি এসে আবার লন্ড্রি একটা দোকান দিচ্ছি। এখানে ইনকাম একটু কম, আর পাশে একটা জেনারেটর নিচে এলাকায় মহল্লা সাপ্লাই দিই, মোটামুটি আয় হইতে আসছে। আয় হওয়ার পরে আবার একটা গ্যারেজ দিচ্ছে, এখানে সিএনজি মোটরসাইকেল পার্কিং। মোটামুটি এখানে আসছি, ভালো আছি ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়। তো আপনি একাই যে তিনটি প্রতিষ্ঠান একবারে পরিচালনা করছেন, এতে কোনো সমস্যা হচ্ছে না? না, আমাদের কোনো সমস্যা হয়েছে না। আমাদের কর্মচারী আছে, আমি কর্মচারী রাখছি, আমি নিজেও খাটতে আসছি, ইনশাআল্লাহ ভালো চলে। আপনার লন্ড্রি ব্যবসায় ইনকাম কীরকম? লন্ড্রি ব্যবসায় ইনকাম কম, মানে খাটনি বেশি। আর পরবর্তী আমি এটা জেনারেটর নিলাম। জেনারেটর নেওয়া মোটামুটি এখানে আমার ইনকাম মোটামুটি আস্তে আস্তে আমি ডাইল ভাত খেতে পারতেছি। আর পরবর্তী একটা গ্যারেজ নিলাম, এখানে মোটামুটি আমার আয় আছে, কর্মচারী খাটাইতেছে ভালো। আচ্ছা, জেনারেটর ব্যবসায় খরচটা কীরকম? প্রথমে ধরেন জেনারেটর প্রথম নিতে গেলে ধরেন 3 থেকে 4 লাখ টাকা খরচ আছে, একবারে চালান লাগার লাগে। তারপর আস্তে আস্তে আপনি ইনকাম করবেন। আপনি জেনারেটর নিচ্ছেন কত বছর হয়? জেনারেটর নিচে এলাকায় ধরেন 8 বছর। এতদিনে তো আপনার এই জেনারেটরের টাকা উঠে গেছে নাকি? হ্যাঁ, আমার টাকা উঠে আছে। এখন যা আসতেছে সবই লাভ? যেটা আমার লাভ আসতে আছে, আমাদের মাসে 10-15 হাজার টাকা আসে আমাদের আয়। আপনার গ্যারেজ ব্যবসায় কীরকম ইনকাম হয়? গ্যারেজ ব্যবসা প্রতি মাসে 15 থেকে 16-17 হাজার টাকা আসে। কর্মচারী বিল দিই, কারেন্ট বিল দিই, দিয়ে আমার 10-15 হাজার টাকা থাকে। এপ্রিল মিলায় মানে আমার 20-30 হাজার টাকা 40 হাজার টাকা আমার থাকে। বিদেশ থেকে কেন দেশে এসে ব্যবসা শুরু করলেন? বিদেশে যে খাটাখাটনি খাটি, ওই খাটা আমাদের বাংলাদেশে যদি খাটতে পারি তাহলে আমি আর 2-3 জন লোক আমি খাটাতে পারি। বিদেশে বহুত খাটনি আছে, বহুত কষ্ট আছে, মা বাপ দেখি না, ভাই বোন দেখি না, স্ত্রীর ছেলেবেলে দেখি না। তার কারণে আমি এখানে চলে এসেছি, ছুটিতে এসে আইসে যাইনি, আইসে এখানে ব্যবসা নিয়ে নিয়েছি। আপনি কি মনে করেন বিদেশ থেকে কি দেশে কিছু করা? বিদেশ থেকে আমার দেশে আমার অনেক ভালো মনে করি, কেন দেশে থাকলে সবাই একসাথে থাকে, একসাথে দেখা সাক্ষাৎ হয়। আমাদের সব থেকে এটি ভালো। বিদেশে কষ্ট বেশি। কি কষ্ট করছে? প্রচুর কষ্ট করছি। এই বলক ইটা, যেটা আমাদের বাংলাদেশে ইটা, আমাদের বাংলাদেশে ইটা, ওই দেশে বলক বলে। ইটা মাথায় করে টানছি, দেওয়াল ভাঙ্গা ডাস্টবিনে ফেলাইছে, প্রচুর কষ্ট। মানুষের টাকা পয়সা হলে মন মানসিকতার পরিবর্তন ঘটে কি? ওইটা যার যার মনের লুচি চলে যায়, অন্য অন্য জায়গায় যায়, হোটেলে যায়, মদ খায়, অনেক কিছু করে। আমাদের ব্যবসা থাকলে ব্যবসায় ভিত্তি মন মানসিক ভালো থাকে। চাকরি না করে কেন ব্যবসায় আসলে? ব্যবসা অনেক ভালো, নিজের ব্যবসা, কেউ কিছু বলার নেই। নিজের মন মতো নিজে ব্যবসা করতে আসছি। হ্যাঁ, প্রথমে আমাদের টাকা অল্প ছিল, আস্তে আস্তে রুজি করতে বিদেশ থেকে টাকা কামাই না এখানে কাজে লাগাইছি। প্রথমে একটু কষ্ট হয়েছে, এখন ইনশাআল্লাহ আমি আরামে আছি। তো আপনি নিজেকে একজন সফল উদ্যোক্তা মনে করেন? জি জি। একজন সফল ব্যবসায়ীর কি কি গুণ থাকা উচিত? একটা সফল ব্যবসা, তার দক্ষতা থাকতে হইব, এবং তার ভালোবাসা দিতে হবে, এবং সে আরও বহুত কিছু আর দরকার আছে। ব্যবহার, সবার সাথে ভালো বলতে হবে, সে ব্যবসা করতে পারবো। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ যদি আমি এটা নিচ্ছি, আমি যদি এর পাশে যদি আর একটা যদি 3 কাটা 4 কাটা জায়গা পাই, এটার সাথে আমি ব্যবসা আরও একটু বড় করতে আশা আছে আমার। আগাবো, মানে আমার জায়গা থাকলে আমি টাকা পয়সা ইনভেস্ট করব, লোক রাখবো, সামনাসামনি একটু আগে আগে বাড়াইতে হবে। ব্যবসা করতে হলে তা কেমন পরিশ্রম করতে হবে? ব্যবসা হলে কঠোর পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হইব, শ্রম দিতে হবে, তাহলে ব্যবসা টিকে যাবে। আর যদি ব্যবসা ভিত্তিতে আপনি যদি অবহেলা করেন, ব্যবসা টিকে পারবেন না। কঠোর শ্রম দিতে হবে, শ্রম দিবেন। আপনার এই গ্যারেজে কতগুলো গাড়ি আছে? আমার গ্যারেজে 60টা মোটরসাইকেল আছে, 60টা সিএনজি আছে। একটা মোটরসাইকেল থেকে মাসে আমি 500 টাকা পাই, আর একটা সিএনজি থেকে মাসে আমি 800 টাকা পাই। টোটাল কতগুলো গাড়ি আছে? আমার টোটাল 120টা গাড়ি আছে। আপনি ব্যবসা খুললেন, আপনি ব্যবসা আমার মানুষের উপরে ছাড়া যাব না, নিজে খাটতে হবে। নিজে খাটলে আপনি ব্যবসায় সফলতা হইবেন। আর যদি আপনি ওই যে কর্মচারীর উপরে ফেলা রাখেন, তাহলে ব্যবসায় আপনার লালবাতি জ্বলবো, আপনি ব্যবসায় লস হবে সবসময়, আপনি লাভবান হইতে পারবেন না। আপনার তো 3টি ব্যবসা, তো আমার 3টা ব্যবসা, আমি 3টা ব্যবসা আমি শ্রম দিতেছি, অত 3টা ব্যবসা আমি লোক লাগাই রাখছি, কর্মচারী আছে,
আমিও নিজে খাটতে আছি। আমার 3টা ব্যবসা দোকান আমার পাশাপাশি আছে। প্রথম আমার লন্ড্রি আমার সাইডে আছে, প্রথম চিনাটার আমার পাশে, এবং আমার গ্যারেজ আমার পাশে। 3টাই আমার একসাথে আছে। আমি 3টা একসাথে আমি গুছাই নিছি। 3টাই আমি দেখশন করতে পারতেছি। সেই জন্য আর দেখাশোনা করতে আপনার কোনো সমস্যা হয় না? আমার সমস্যা আছে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ। বিদেশ থেকে ফিরে আপনিও হতে পারেন একজন সফল ব্যবসায়ী। আমার পরবর্তী ডকুমেন্টারি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ABTV বাংলা and click bell icon.